কিউব হোল্ডিংস এর 10 ইয়ার সেলিব্রেশন। 10 বছর তো অনেক দীর্ঘ একটা সময়, কিন্তু আপনার সাথে কিউব হোল্ডিংস এর জার্নিটা ক বছরের একজন ল্যান্ড ওনার হিসেবে? আমি প্রথমেই বলে নিতে চাই, কিউব হোল্ডিংস লিমিটেডের 10 ইয়ার্স সেলিব্রেশনে অসংখ্য শুভেচ্ছা সমগ্র কিউব পরিবারকে, এবং স্পেশালি যার নাম না বললেই নয়, কিউব হোল্ডিংস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান ওনার ওয়াইফ এবং সুজন শর্মা আঙ্কেল, ওনাকে অনেক অনেক ভালোবাসা এবং হচ্ছে গিয়ে সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সাথে জার্নি কত বছর? আমাদের সাথে জার্নি অলমোস্ট কিউবের জন্ম থেকে এখন পর্যন্ত যতদিন হয়। ওয়াও, 10 ইয়ার্স। সো ল্যান্ড ওনার হিসেবে মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে, যাতে কিউবের সাথে আপনাদের রিলেশন নেই যে 10 বছর থেকে আরো হয়তো বহু বছর যাবে আর কি? বেসিক্যালি তাদের আন্তরিকতা। স্টার্টিংটাই হচ্ছে গিয়ে একটা সম্পর্কের মাধ্যমে। প্রথমেই তো ব্যবসা জিনিসটা আসেনি, আস্তে আস্তে সম্পর্কের মাধ্যমে আস্তে আস্তে তারাও নিজেরা চিন্তা করলেন, ঠিক আছে আমার ফাদারের বেসিক্যালি একটা জায়গা ছিল, তাদের প্রথম প্রজেক্টটা যেখানে বসুন্ধরাতে, ড্রিজেল প্রজেক্টের নামটা। সো তখন উনিও চিন্তা ভাবনা করছিলেন, আচ্ছা ওই টাইমে আমি ডেভেলপারকে দিব কাউকে, ঠিক আছে সুজন ভাই আছে, তাহলে ওনার সাথে একটু আলাপ করি। সো অ্যাট দ্যাট মোমেন্ট হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড টু ডেভেলপ। তো উনিও একটা ল্যান্ড খুঁজছিলেন। সো দুইজনে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেই সাথে শুরু, এবং আস্তে আস্তে একটা প্রজেক্টের পরিসমাপ্তিও একটা পর্যায়ে চলে আসে। কাজ এবং কাজের মানের ক্ষেত্রে কিউব হোল্ডিংস লিমিটেডকে আপনি আউট অফ 10 কত মার্কস দিতে চান? আমি আউট অফ 10 যদি বলেন, আমি 10ই দিয়ে দিব, কিন্তু এটা বেশি হয়ে যাবে, বাট আউট সে 9। ওকে। ফিউচার প্ল্যানে কিউব হোল্ডিংস লিমিটেডকে আপনি কোথায় রাখবেন? অবশ্যই আমার পাশেই রাখবো, যেহেতু ওনারা শুরু থেকে আমাদের পাশে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। দীর্ঘ 10টি বছর পার হয়ে যাবার পরও তারা আমাদেরকে মনে রেখেছে এবং এখন পর্যন্ত ততটুকু সম্মান দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ইন নিয়ার ফিউচার আমরা তাদেরকে পাশে থাকাটাই কামনা করি। ফ্লোর প্ল্যানের সর্বোচ্চ ব্যবহারটা কিউব করে থাকে, এই বিষয়ে আপনার মতামত? এটা সঠিক। এখন যেহেতু হচ্ছে কি একটা অনেক নিয়ম আছে, রাজুকের অনেক কিছু প্রোটোকলস আছে, এগুলোর পরেও আপনার হচ্ছে কি একটা ফ্লোর প্ল্যানিং এর ক্ষেত্রে তাদের যতটুকু জায়গা হচ্ছে কি আপনাকে আপনার ইউটিলাইজ করার জন্য তারা দিতে পারে, তারা সর্বোচ্চ ততটুকুই দিয়ে থাকে এবং তাদের আর্কিটেকচার প্ল্যান অনুযায়ী তারা ওরকম ভাবেই চিন্তা করে জিনিসটা। আর বাহ্যিক ডিজাইন, সেক্ষেত্রে বাহ্যিক ডিজাইনের দিক দিয়ে আসলে কোনো কিছুই বলার নেই। এটা আপনারা হচ্ছে গিয়ে যে কেউই যখনই হচ্ছে গিয়ে বাহির থেকে বিল্ডিংটা দেখে একবার এসে মানে জিজ্ঞেস করে যায় যে এটা কারা করেছে। আমি নিজেও হচ্ছে গিয়ে যখন দেখি আমিও কতক্ষণ তাকায় থাকি, মুগ্ধ হয়ে থাকেন আপনি। লোকেশন নির্বাচনের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকবে, যারা হচ্ছে ল্যান্ড ওনার বা আরো গ্রাহক ইন্টারেস্ট ফিল করবে এই কনভারসেশন দেখে? অবশ্যই লোকেশনের ব্যাপারে আমার একটা রিকমেন্ডেশন থাকবে। আমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে ভালোটাকেই আমরা প্রথমে চাই। এখন ফর এক্সাম্পল আমাদের ঢাকা সিটির ক্ষেত্রে যদি চিন্তা করি, বনানী, গুলশান, আমরা এইসব এরিয়াতেই প্রেফার করি। বাট এছাড়াও ঢাকা শহরের ভেতরে আরও অনেক জায়গা আছে, যেরকম বসুন্ধরা, ইটস এ কোয়াইট রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা যদি আর একটু সামনে যাই, পূর্বাচল, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা সুন্দরভাবে ডেভেলপ করলে আমাদের ঢাকা শহরটা আরও সুন্দর হয়ে যাবে ভবিষ্যতে। সো লাস্ট ওয়ার্ড ফ্রম ইউ রিগার্ডিং কিউব হোল্ডিংস লিমিটেড, পরামর্শ যদি বলি বা ভালোবাসা যদি বলি, কি বলবেন? পরামর্শর ক্ষেত্রে আমি এটাই বলবো, আপনারা আপনাদের মান এখন পর্যন্ত ওই লেভেলের বজায় রেখেছেন বলেই হচ্ছে গিয়ে আপনাদের গ্রাহকরা আপনাদের কাছ থেকে খুশি, এবং সবসময় চাবো আপনারা যাতে মানটাকে ঊর্ধ্বে রাখেন। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।